প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ তোমাদের 2025 সালের জন্য জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো, নম্বর এবং সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে, যাহা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। দেখো, প্রথমেই যদি ধরা হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদেরকে এই মূল্যায়ন সিস্টেমটি দিয়েছে। প্রথমে তুমি যদি দেখো, প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র, যেটা 100 নম্বরের পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে, অর্ধবার্ষিক হবে এবং বার্ষিক হবে। বাংলা দ্বিতীয় পত্রে রয়েছে 50 নম্বর, সাপ্তাহিক ক্লাস এখানে 2টি এবং বাংলা প্রথম পত্রে সাপ্তাহিক ক্লাস 3টি। ইংরেজি প্রথম পত্রে রয়েছে 100 নম্বর, সাপ্তাহিক ক্লাস এটার 4টি। ইংরেজি দ্বিতীয় পত্রে রয়েছে 50 নম্বর, সাপ্তাহিক ক্লাস রয়েছে 2টি। গণিতে রয়েছে 100 নম্বর, সাপ্তাহিক ক্লাস 5টি। বিজ্ঞানে রয়েছে 100 নম্বর, যেখানে সাপ্তাহিক ক্লাস রয়েছে 5টি। এরপর তুমি যদি লক্ষ্য করলে দেখতে পাবে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে রয়েছে 100 নম্বর, যেখানে সাপ্তাহিক ক্লাস 3টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে রয়েছে 50 নম্বর, যেখানে সাপ্তাহিক ক্লাস 2টি। এবং ইসলাম শিক্ষা, হিন্দু ধর্মশিক্ষা অথবা খ্রিস্ট ধর্মশিক্ষা, বৌদ্ধ ধর্মশিক্ষা যে কোনো একটি। অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্মের অধিকারী হও তুমি ইসলাম শিক্ষা নেবে, তুমি যদি হিন্দু ধর্মের অধিকারী হও তাহলে হিন্দু ধর্ম নেবে, হিন্দু ধর্মশিক্ষা নেবে। খ্রিস্ট ধর্ম শিক্ষা, যারা খ্রিস্টান তাদের জন্য খ্রিস্ট ধর্ম শিক্ষা রয়েছে, যারা বৌদ্ধ তাদের জন্য বৌদ্ধ ধর্ম শিক্ষা রয়েছে। অর্থাৎ যে যার ধর্ম অনুসারে যে কোনো একটি বই সিলেক্ট করবে। এখানে 100 নাম্বার এবং সাপ্তাহিক ক্লাস, অর্থাৎ সপ্তাহে তোমার এই বিষয়ের উপর 3টি ক্লাস হবে। এরপর 10 নম্বরে রয়েছে আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গৃহস্থ বিজ্ঞান, ছাড় ও কারুকলা, সঙ্গীত যে কোনো একটি। এখান থেকেও যে কোনো একটি নিতে হবে। এখানে নাম্বার হচ্ছে তোমার 50 নাম্বার এবং ক্লাস হবে সাপ্তাহিক 1টি। এই যে 10 নাম্বার যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক কোনো পরীক্ষায় হবে না। এটা রয়েছে ধারাবাহিক মূল্যায়ন, যেমন কোর্স ও ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন। শ্রেণীকাজের উপর তোমাকে নাম্বার দিবে, অনুসন্ধানমূলক, ব্যবহারিক কাজ এবং প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট এগুলোর উপর ভিত্তি করে এবং শ্রেণী অভিজ্ঞা, এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে তোমার 50 নাম্বার বিশ্লেষণ করা হবে। তুমি যদি মোট নাম্বার দেখো তাহলে মোট নাম্বার দেখতে পাবে 800 নাম্বার, যেখানে মোট ক্লাস রয়েছে 30টি। অর্থাৎ একটা সপ্তাহের মধ্যে তোমার ক্লাস হবে 30টি। তারপর তুমি যদি দেখতে চাও যে দেখতে পারবে যে প্রথম শিফট স্কুলগুলো, যেখানে এক শিফটে স্কুল রয়েছে, তাদের জন্য রয়েছে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন 6টি পিরিয়ড, অর্থাৎ তাদেরকে 6টি ক্লাস করতে হবে। সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের সময় ব্যাপ্তি 60 মিনিট, অর্থাৎ পরবর্তী পিরিয়ড সমূহ ব্যাপ্তি 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট, টিফিনের বিরতি 35 মিনিট। অর্থাৎ টিফিনের আগে তোমাদের জন্য রয়েছে 60 মিনিটের ক্লাস এবং টিফিনের পরে রয়েছে 50 মিনিটের ক্লাস। মোট সময় 6 ঘন্টা। দ্বিতীয় শিফটের স্কুলের জন্য রয়েছে রবিবার থেকে বৃহস্পতি প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ডের ব্যাপ্তি সময় 40 মিনিট। তাহলে পার্থক্য রয়েছে, দ্বিতীয় শিফট স্কুলের ক্ষেত্রে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে, প্রথম ক্লাসগুলোর ব্যাপ্তি হবে 45 মিনিট এবং এক শিফটের স্কুলের মধ্যে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট। দ্বিতীয় শিফট স্কুলের জন্য তৃতীয় নাম্বার যে শর্ত সেটি হচ্ছে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি 15 মিনিট, যেখানে আমরা এক শিফটের স্কুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 35 মিনিট সময়। প্রতিটি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট। উপরে যে মানবন্টনটা তোমরা দেখতে পাচ্ছ এটা শুধু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য। এরপর দেখো রয়েছে নবম এবং দশম শ্রেণীর জন্য বার্ষিক মূল্যায়ন এবং অর্ধবার্ষিক মূল্যায়নের অবকাঠামো।
দেখো প্রথম যে 9টা সাবজেক্ট রয়েছে এই 9টা সাবজেক্ট সকল শাখার জন্য আবশ্যিক বিষয়। যেমন রয়েছে বাংলা প্রথম পত্র যেখানে নাম্বার 100 এবং সাপ্তাহিক ক্লাস হবে 3টি, বাংলা দ্বিতীয় পত্রের জন্য 100 নাম্বার, সাপ্তাহিক ক্লাস 2টি, ইংরেজি প্রথম পত্রের 100 নাম্বার, সাপ্তাহিক ক্লাস হবে 4টি, ইংরেজি দ্বিতীয় পত্রের 100 নাম্বার, সাপ্তাহিক ক্লাস হবে 2টি, গণিতের জন্য 100 নাম্বার, সাপ্তাহিক ক্লাস হচ্ছে 5টি। ইসলাম শিক্ষা হিন্দু আমি পূর্বেও বলেছি এটার জন্য 100 নাম্বার, ক্লাস হবে সপ্তাহে 2টি। এগুলো হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ভিত্তিতে নেওয়া হবে। এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের 50 নাম্বার, এটা ব্যবহারিক ও লিখিত সমষ্টির মূল্যায়ন, অর্থাৎ তোমাকে ব্যবহারিক এবং লিখিত এটার সমন্বয়ে তোমাকে নাম্বার দেওয়া হবে। এরপর তুমি যদি দেখো কেরিয়ার শিক্ষায় রয়েছে 50 নাম্বার এবং শারীরিক শিক্ষায় রয়েছে 50 নাম্বার। এগুলো ধারাবাহিক মূল্যায়নের উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে। এরপর আবশ্যিক, তুমি যদি বিজ্ঞান শাখার হয়ে থাকো তাহলে এই 4টা বিষয় তোমার জন্য আবশ্যিক হয়ে থাকবে। তুমি যদি মানবিক শাখার হয়ে থাকো তাহলে এই 4টি বিষয় তোমার জন্য আবশ্যক হয়ে থাকবে। তুমি যদি ব্যবসা শিক্ষার হয়ে থাকো তাহলে তোমার এই 4টি বিষয় তোমার জন্য আবশ্যক হবে। অর্থাৎ এই যে নিচের যে 3টা বিভাগ বিভক্ত করা হয়েছে এগুলার এক একটা সাবজেক্ট অর্থাৎ 4টি করে সাবজেক্ট বিজ্ঞান শাখার জন্য প্রযোজ্য, এই 4টি সাবজেক্ট মানবিক শাখার জন্য প্রযোজ্য, এই 4টি সাবজেক্ট ব্যবসা শাখার জন্য প্রযোজ্য, আর উপরের 9টি সাবজেক্ট সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ সকলে এই বিষয়গুলো পড়তে হবে। উপরের 9টা সকলের জন্যই প্রযোজ্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ধারাবাহিক ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের বই পাওয়ার পরে আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হয়ে যাবে। এবং এরকম ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।